আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অবশ্যই একটি সুখবর আসছে যে শর্ট ভিডিও মনিটাইজেশন সম্পর্কে আপনারা অবশ্যই এর আগে অবগত আছেন যে শর্ট ভিডিও মনিটাইজেশন হবে, তবে এটা 2023 সালে হবে, কিন্তু কখন এবং কোন তারিখ বা কোন মাস থেকে শর্ট ভিডিও মনিটাইজেশন হবে এটা এখন পর্যন্ত এর আগ পর্যন্ত আসলে মূলত এর আর ভিডিও বানানোর আগ পর্যন্ত আমরা জানতাম না। ঠিক এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দেব যে এখন থেকে শর্ট ভিডিও কবে থেকে মনিটাইজেশন হবে এবং কোন মাস থেকে আপনাদের শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট করা হবে। তারপরে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও নিয়ে আসলে মূলত শর্ট ভিডিও নিয়ে আজকের এই বিস্তারিত এই ভিডিওতে টোটাল আলোচনা করব। তো চলুন প্রথমে যে নোটিফিকেশনটা আসছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে short ads revenue sharing will begin early February. To enable this and other updates, new YouTube partner program terms will be available to accept starting mid-January. মানে মিড জানুয়ারি বলতে যে শর্ট ভিডিওতে যে ভিডিওতে অ্যাড আসবে বা মনিটাইজেশন কবে থেকে শুরু হবে যেটা আমরা জানতে চাইছিলাম, তা হচ্ছে যে এই নোটিফিকেশন মাধ্যমে তা বলতেছে যে মিড জানুয়ারি থেকেই শর্ট ভিডিওর মনিটাইজেশন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এ হচ্ছে শর্ট ভিডিওর নতুন আপডেট। তবে ভিউজ কবে থেকে কাউন্ট হবে এবং কিভাবে এই ভিউজ আমরা কাউন্ট করব বা কবে থেকে ভিডিও আপলোড দিলে শর্ট ভিডিওতে ভিউজ কাউন্ট হবে এবং শর্ট ভিডিওর জন্য কি কি রুলস আছে বা কত সাবস্ক্রাইবার লাগবে এবং কত ভিউ লাগবে, তো আমরা এই বিস্তারিত আলোচনা করব। সো প্রথমেই ধরা যাক যে কবে থেকে আমাদের ভিউজ কাউন্ট হবে। যদি মিড জানুয়ারি থেকে যদি অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে তো আমাদের রুল অনুযায়ী এর 3 মাস আগে থেকেই ভিডিও আপলোড দিলে ভিডিওতে ভিউজ কাউন্ট করার কথা। সাধারণত আমরা যখন আমাদের লং ভিডিও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে লাস্ট 365 দিনের যে হিসাবটা, যেমন লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থাকলেই আমরা আমাদের লং ভিডিও মনিটাইজেশন করতে পারি লাস্ট 365 দিনে। এখন যদি মিড জানুয়ারি থেকে যদি অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে এর আগের 3 মাস, সেক্ষেত্রে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যেহেতু জানুয়ারি মাঝামাঝি থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেক্ষেত্রে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হ্যাঁ, তার মানে অক্টোবরের 1 তারিখ থেকে আপনারা যদি ভিউ কাউন্ট করেন, মানে ভিডিও আপলোড দেন, অথবা আপনার ভিডিওতে যে ভিউ হবে সেটা মিড জানুয়ারির মনিটাইজেশনের জন্য কাউন্ট করা হবে। তার মানে এখন থেকে শর্ট ভিডিওর যে ভিউ কাউন্ট, সেটা অক্টোবরের 1 তারিখ থেকেই কাউন্ট করা শুরু করবে। এখন কি লাগে আসলে, যদি অক্টোবরের 1 তারিখ থেকে যদি 3 মাসের ভিতরে ডিসেম্বর বা জানুয়ারির ভিতরে যদি আমাদের হয়ে যায়, সেক্ষেত্রে মিড জানুয়ারিতে আমরা অ্যাপ্লাই করতে হবে। এবং কত ভিউ লাগে এবং কত সাবস্ক্রাইবার অবশ্যই আপনারা জানেন, তারপর আবার বলতেছি যে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার। 10 মিলিয়ন ভিউজ, তার মানে বাংলায় বলতে গেলে 1 কোটি ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার যদি আপনার লাস্ট 3 মাসের ভিতরেই আপনার চ্যানেলে থাকে, সেক্ষেত্রে শর্ট ভিডিও আপনি মনিটাইজ করতে পারবেন মিড জানুয়ারির ভিতরে, মানে প্রথম মাস। সেক্ষেত্রে আপনি ধাপে যদি আপনার যত দেরিতে করবেন, সেক্ষেত্রে লাস্ট 3 মাসের হিসাবটাই হবে। মিড জানুয়ারিতে ফার্স্ট অ্যাপ্লাই করা যাবে, এই মিড জানুয়ারি থেকে শুরু হবে। এখন ওই আগের ভিডিওর মতো বা আগের যে লং যে প্রসেসটা আছে ওইভাবেই চলতে থাকবে। এখন যারা অক্টোবর মাসে ভিডিও আপলোড দিবেন, তাদের ভিউ কাউন্ট হবে এবং 3 মাস অনুযায়ী আপনাদের 10 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে শর্ট ভিডিও মনিটাইজেশন, মানে শর্ট ভিডিও চ্যানেল মনিটাইজ করার জন্য। সেক্ষেত্রে অ্যাড আসবে এবং অ্যাড থেকে যে রেভিনিউ আসবে আপনারা তা আপনার পকেটে নিতে পারবেন আর কি। তো সেক্ষেত্রে একটি খুবই ভালো একটি আপডেট। তো এখন আমাদের মনে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে তাহলে কি আমরা যারা শর্ট বোনাস পেতাম, সেক্ষেত্রে কি হবে? আমরা কি জানুয়ারির পর থেকেও কি আমরা শর্ট ভিডিওতে যে শর্ট বোনাসটা তো আমরা পাবো কিনা? তো জানুয়ারির পর থেকে সেক্ষেত্রে হয়তো বা জানুয়ারি মাস পর্যন্ত পাইতে পারেন। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, মানে ফেব্রুয়ারি মাস থেকে আপনারা আর শর্ট ভিডিওর যে বোনাস আছে সেটা বন্ধ হয়ে যাবে, যেহেতু
মনিটাইজেশন চালু হয়ে গেছে। এর আগ পর্যন্ত আপনারা শর্ট বোনাস পেতেই থাকবেন জানুয়ারি ফেব্রুয়ারির আগ পর্যন্ত। তো সেক্ষেত্রে শর্ট বোনাসের যে ব্যাপারটা সেটাও ক্লিয়ার হয়ে গেল। এখন আরও একটি হয়তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, তা হচ্ছে যে যদি আমার চ্যানেল লং ভিডিও দিয়ে মনিটাইজ করা থাকে, সেক্ষেত্রে যদি আমি শর্ট ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে ওই শর্ট ভিডিওকে আমি রেভিনিউ পাবো কিনা। অবশ্যই শর্ট ভিডিওতে রেভিনিউ পাবেন, তবে সেক্ষেত্রে ইউটিউব যখন সকল ধরনের অ্যাক্সেস আপনাকে মিড জানুয়ারির ভিতরে দিয়ে দিবে, তখন আপনারা হয়তো একটি অ্যাকসেপ্ট বাটন বা হয়তো বা ওই যে এগ্রিমেন্টের হয়তো একটা এগ্রিমেন্টটা সাইন করতে হবে বা সাইন আপ করতে হবে, দেন তারপর থেকে আপনারা শর্ট ভিডিওতে অ্যাড আসবে এবং সেই অ্যাড থেকে রেভিনিউ আপনার চ্যানেলে যোগ হবে। তো এটা নিয়ে কোনো টেনশন করে যাদের ভিডিও অলরেডি মনিটাইজ করা আছে, মানে যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ করা আছে তাদের কোনো সমস্যা নেই, জাস্ট খালি সাইন আপ করলেই আপনারা শর্ট ভিডিও থেকেও রেভিনিউ অ্যাড করতে পারবেন। তারপরে আরেকটা কোশ্চেন আসতে পারে যে যদি আমার এই চ্যানেলের শর্ট ভিডিওর যেই ওয়াচ টাইম এটা কি কাউন্ট হবে কিনা। এটা আগের মতোই রয়ে গেছে, সেক্ষেত্রে শর্ট ভিডিওর যে ওয়াচ টাইম সেটা আগের মতোই থাকবে, কোনোভাবে এটা কাউন্ট হবে না। শর্ট ভিডিওর যেই মূলত যেই ওয়াচ টাইম আসলে এটা কাউন্ট হয় না, এটা জাস্ট ভিউ কাউন্ট হয়। সেক্ষেত্রে আপনার শর্ট চ্যানেল মনিটাইজ করার জন্যই 10 মিলিয়ন ভিউয়ার্স, 10 মিলিয়ন ভিউয়ার্স এবং 1000 সাবস্ক্রাইবার, ওটা আপনার শর্ট ভিডিও ক্ষেত্রে প্রযোজ্য। আর শর্ট ভিডিওর ওয়াচ টাইম লং ভিডিওতে কাউন্ট হবে না। এখন যদি আমরা বলবো যে না আমার চ্যানেল মনিটাইজ করা না এবং আমি শর্ট এবং লং ভিডিও দুটাই আপলোড দিই, সেক্ষেত্রে আমি কি করব। অবশ্যই সেক্ষেত্রে আপনার অবশ্যই দেখতে হবে যে যদি আপনি শর্ট ভিডিও থেকে লাস্ট 3 মাসে যেই কোনো ভিডিও, সাপোজ ধরেন আপনি ভিডিও আপলোড দিয়েছেন অক্টোবরের পর থেকে, যে কোনো এক মাসে বা যে কোনো 3 মাসের ভিতরে দেখলেন যে লাস্ট 3 মাসের ভিতরে আপনার কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে গেল শর্ট ভিডিও, সেক্ষেত্রে আপনার 10 মিলিয়ন ভিউয়ার্স আয় পড়লো আর 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনের যেই অপশনটা সেটা চালু হয়ে যাবে এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যদি আপনি করেন যে না আমি আমার লং ভিডিও দিয়ে আমি আমার চ্যানেল মনিটাইজ করা পারবো, সেক্ষেত্রে আপনি আপনার লং ভিডিও দিয়েও চ্যানেল মনিটাইজ করতে পারবেন। দুইটা অপশন আছে, অবশ্যই হয়তোবা আপনি দুইটা অপশন যে কোনো একটি ইউজ করতে পারেন, হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেন, 1000 সাবস্ক্রাইবার, না হলে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ। এখন সময়টা বাধা করা আছে, সময়টা হচ্ছে যে আপনার যখন আপনি শর্ট ভিডিওর জন্য অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে 3 মাসের ভিতরে, লাস্ট 3 মাসের ভিতরেই আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ আনতে হবে। আর যদি লং ভিডিওর জন্য সেক্ষেত্রে হয় তো আগের মতোই 1000 সাবস্ক্রাইবার 365 দিন, মানে 1 বছরের ভিতরে আপনার লাস্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। শর্ট ভিডিওর কোনো ওয়াচ টাইম কাউন্ট হয় না। লং ভিডিওর ওয়াচ টাইম দিয়ে আপনাকে যদি লং ভিডিওর মাধ্যমে বা ওই ক্যাটাগরিটা আপনি ফলো করেন, ওইটা যদি আপনি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে এটা পারেন, অথবা আপনি যদি শর্ট ভিডিওটা হয় আগে শর্ট ভিডিওটাই করতে পারেন, দুটোই একসাথে আপলোড করবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা আপনাদের মতোই ভিডিও আপলোড করে যান। আশা করি এবার মনিটাইজেশন নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং এখন থেকে চ্যানেল মনিটাইজ করা খুবই ইজি আমার কাছে মনে হয়, কেননা শর্ট ভিডিও এবং লং ভিডিও দুইটা অপশনই আপনার কাছে, যেই কোনো একটা যদি আপনি কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।